অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করছি। আচ্ছা, প্রথমেই আমি তোমাদের বলি, আমি দেখো আজকে যে তোমার হচ্ছে টার্কওয়াইজ এই তোমার হচ্ছে গোল্ড প্লেটেড রিংগুলো অ্যাভেলেবেল আছে। অফকোর্স তোমার হচ্ছে এগুলো সার্টিফাইড, ঠিক আছে, আমরা অফকোর্স সার্টিফাইড দিতে পারছি। তো তোমাদের যাদের যারা মনে করছে যে আমাদের পক্ষে হয়তো ক্রিস্টাল ক্রিস্টাল অলরেডি আমার হাতে দেখছো, ক্রিস্টাল এফোর্ড করা সম্ভব নয়, হয়তো স্কুল কলেজ আছে, যেখানে অফিস আছে, যেখানে আমরা পড়তে পারবো না, সেই জায়গাতে ম্যাম আমরা কি যদি মনে করি স্টোন কি আমরা পড়তে পারবো? অফকোর্স স্টোনও আমাদের অ্যাভেলেবেল আছে, অল ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি আছে। তো তোমাদের যাদের বুকিং করতে হবে স্টোন এবং ক্রিস্টাল, এবং যারা নেগেটিভিটি রিমুভ রিচুয়ালস এর জিনিস যারা চাইছো, যেমন লাভ সল্ট, তারপরে হচ্ছে তোমার হচ্ছে লাভ অয়েল, ঠিক আছে, সমস্ত কিন্তু আমার অফিসিয়াল আইডিতে তোমরা বুকিং করবে। ঠিক আছে, আজকে আমি টোটালটাই দেখবো, থার্ড পার্টির ক্ষেত্রেও দেখবো, তোমার সাথে রিলেশন দেখবো, এবং থার্ড পার্টি যদি থাকে তোমাদের লাইফে যাবে কি না সেটাও আমি দেখবো, তোমার পার্টনারের এনার্জি ওভারঅল আমি সমস্ত কিছুটাই কিন্তু আজকে আমি কভার করতে চলেছি। ঠিক আছে, আর একটা কথা, তোমরা আমাদের আমাবস্যা পূর্ণিমাতে কিন্তু আমাদের হচ্ছে নেগেটিভিটি রিমুভ রিচুয়ালস করা হয়, তোমরা দেখেছো। এবং মঙ্গল শনিবার করেও হয়। যারা তোমার রিচুয়ালস করাবে আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নেবে, 9073539605, ঠিক আছে, এই নাম্বারে তোমরা অফকোর্স যোগাযোগ করে নেবে। ঠিক আছে, চলো। আর একটা জিনিস হচ্ছে, আমি আজকে রিডিং স্টার্ট করি। রিডিং আমি দেখবো থার্ড পার্টি অফকোর্স তোমাদের লাইফে আছে, দেখবো থার্ড পার্টি রিমুভ হবে কিনা। ইয়েস, থার্ড পার্টি রিমুভ হবে, তার জন্য ধৈর্য রাখতে হবে, এবং তোমাদের মধ্যে ধৈর্য রাখতে হবে। তোমার পার্টনার যথেষ্ট ইনফ্লুয়েন্সার, ও থার্ড পার্টিকে ইনফ্লুয়েন্স করে তোমার কাছে বেরোবে, কনফিডেন্সের সাথে বেরোবে, একটা চেঞ্জ আসবে, ব্যালেন্স করে নেবে। অনেকের ক্ষেত্রে তার পার্টনার কিন্তু ব্যালেন্স করে নেবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি প্রথমেই আমি দেখব যে তোমাদের যারা অনেকে বলেছো যে ম্যাম, আচ্ছা ডিভাইন মেসেজ আমি আজকে একটা দুটো নেব, দেখি ডিভাইন মেসেজ কি আসছে। আচ্ছা, আমি বলবো যে তোমাদের ক্ষেত্রে ম্যাটেরিয়াল প্রপার্টিতে কিন্তু মানে টাকা পয়সার দিকে কিন্তু তোমরা যথেষ্ট ইমপ্রুভমেন্ট করতে পারবে। আমার কাছে আরও কেউ কেউ কোশ্চেন করেছিল বাড়িতে প্রচণ্ড নেগেটিভিটি আছে, আমরা কি করব। ওকে, বাস্তু রিলেটেড আমাকে কোয়ারি করেছিল। অফকোর্স আমাদের একটা মিরর আছে, অ্যাভেলেবেল আছে, সেই মিররটা আপনি বাড়িতে রাখুন, অনেকটা নেগেটিভিটির থেকে আপনার ঘরকে সুরক্ষা রাখবে। তো মিররটাও যারা ব্যবস্থা নিতে চাইছেন তারা আমার সাথে আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করুন। আচ্ছা, তারপরে আমি তোমাদের একটা জিনিস বলি, যে তোমাদের হচ্ছে যারা মনে করছো যে আমাদের অফকোর্স আমাদের হচ্ছে জিভু সিম্বল তোমরা নিতে পারো, এবং আমাদের হচ্ছে তোমরা লাভ রিলেটেড যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি। আমার কাছে যেটা বেশি সবারই কোয়ারি আসে তোমরা দেখছো, ঠিক আছে, দেখো এখানে জিভু সিম্বলটাও রয়েছে, তো তোমাদের হচ্ছে সুইচ ওয়ার্ড দেওয়া আছে। যাদের লাভ রিলেশনের কিন্তু খুব প্রবলেম চলছে তারা কিন্তু এইটা কালেক্ট করতে পারো, এবং তোমার এখানে সুইচ ওয়ার্ড রয়েছে, সুইচ ওয়ার্ডটা তোমরা চ্যান্ট করবে। আই হোপ রিলেশন রিলেটেড ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ 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 উপকারী, এবং তোমার হচ্ছে আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারিতেও তোমরা এটা পেয়ে যাবে। আচ্ছা, তার আগে আমি একটু অ্যাস্ট্রো গাইডেন্স নেবো যে তোমাদের লাইফে এত প্রবলেম আসছে কেন। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে যে এখানে একটা টাকা পয়সার জন্য কিন্তু তোমাদের পার্টনারের সাথে তোমাদের প্রবলেম চলছে। ঠিক আছে, কাউরির ক্ষেত্রে সেকেন্ড হাউসে কিন্তু প্রবলেম আছে আমার মনে হচ্ছে চলছে। তো যেটা হচ্ছে আমাদের সেকেন্ড হাউসটা যেটা হচ্ছে তোমার হচ্ছে মিন করে যে আমাদের টাকা পয়সার জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু অনেক জায়গাটায় কিন্তু প্রবলেম আসছে আমি দেখতে পাচ্ছি। টাকা পয়সার জন্য কিন্তু এখানে অনেকে ম্যারেজের প্রপোজাল, তোমার পার্টনার কমিটমেন্ট দিতে পারছে না, হয়তো ও লাইফে এখনও কিন্তু তোমার হচ্ছে এখনও কিন্তু ও যেটা দেখতে পাচ্ছি যে ও লাইফে কাজ করছে বা চেষ্টা করছে, স্কিল ডেভেলপমেন্টের দিকে কিন্তু চিন্তা করছে। ঠিক আছে, আমি এখানে বলবো যে মনিটারি প্রবলেমের জন্য কিন্তু তোমাদের রিলেশনটা এগোতে পারছে না। তোমরা কিন্তু তোমাদের একটা স্পিচ বলার ওপর কিন্তু একটা মানে কন্ট্রোল রাখো, কারণ অনেকে হয়তো অনেকের সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রবলেম হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, বা তোমরা এমন কিছু বলেছো সেই জায়গাটা থেকেও কিন্তু বেরোতে পারছে না। তোমাদের কিন্তু অনেক এনিমিস আছে, ঠিক আছে, আমি এখন যেটা দেখতে পাচ্ছি তোমাদের এনিমিস রয়েছে, প্রচুর এনিমি, শত্রু দমন করতে হবে। অবশ্যই তোমাদের হচ্ছে আমাদের রিচুয়ালস হয়, রিচুয়ালস করো।
তো অনেকে স্যালারিড পার্সন, অনেকে জবের জন্য এখানে খুঁজছো। তারপরে হচ্ছে জেনারোসিটি, তারপরে একটু তোমরা হচ্ছে মিউজিক, একটু আনন্দ, মানে একটু হাসি থাকার চেষ্টা করো। লাইফটা বোর হয়ে গেছে আগের থেকে, তোমরা কিন্তু অনেক বেশি সেলফ রেসপেক্ট শিখেছো। তোমরা কিন্তু বাইরে যাওয়ার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে বাইরে যেতে পারো। অনেকের ক্ষেত্রে আমি দেখবো যে তোমার হচ্ছে তোমার পার্টনারের কিন্তু একটা ভালো পজিশন আছে। ও কিন্তু এততে ইগো, মানে তোমার হচ্ছে যদি তুমি বলো যে ও এত, মানে তোমার ইগো ইগো কিন্তু প্রচুর। কারণ আমি এখানে বুঝতে পারছি ইগোটা ছাড়তে হবে বস। ইগো না ছাড়লে কিন্তু এখানে কাজ হওয়া মুশকিল আছে। অনেকের হিলিং চলছে তোমাদের, বা তোমার পার্টনার তোমার থেকে বেশি আশেপাশকে গুরুত্ব দেয়। ম্যারেজ রিলেটেড ও কিন্তু একটা সাকসেস চাইছে, বা ওর লাইফে এমন কোনো মহিলা বসে আছে যে টাকার জন্য ওকে কিন্তু ভীষণ উৎপাত করছে। তোমরা একটু সত্যটাকে বলো। আর তোমরা অনেকে কিন্তু বাকপটু, মানে তোমাদের কথাবার্তার মধ্যে তোমরা কিন্তু ভীষণ ইনফ্লুয়েন্স করতে পারো। আমি এটা আগেও দেখেছি। বা তোমাদের কথা বলার মধ্যে কিন্তু চেঞ্জেস, তোমাদের লাইফে অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারবে তোমরা একটা। আমি এখানে দেখতে পাচ্ছি যে স্টারের এনার্জি রয়েছে, তোমাদের লাইফে প্রবলেমগুলো যাবে। এবং অফকোর্স থার্ড পার্টি আছে। থার্ড পার্টি এর কোনো বিবাহিত মহিলা হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, কোনো ছেলেদের ক্ষেত্রে ভাইসা ভার্সা হতে পারে, এর পরিবার হতে পারে, সমস্ত কিছুই হতে পারে। তার কারণেই কিন্তু, এবং আমার মনে হয় যে এই মহিলাটা একে ভালোভাবে ইনফ্লুয়েন্স করছে। এর মানে তোমার পার্টনার কিন্তু এর একদম বশবর্তী, মানে একে বশ করে রাখা হয়েছে, ঠিক আছে। এইরকম একটা কিন্তু হতে পারে যে বিবাহিত কোনো নারী এর লাইফে ভুল বোঝাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে, যার জন্য তোমার পার্টনার কিন্তু, বা এর মাতৃস্থানীয় কেউ হতে পারে, এ ছুমিচড়ি ছুরি প্রয়োজনে হাতিয়ার তুলবে। কিন্তু সেইখান থেকেও কিন্তু তোমার পার্টনার তোমার সাথে কিন্তু রিনিউয়াল চাইছে। যদি বলো যে ও রিলেশনটা রিনিউয়াল করতে চাইছে, ওকে হাজার বোঝালেও ও কিন্তু তোমাকেই, জাস্টিস, অবশ্যই তোমাদের রিলেশনটা রিনিউয়াল হবে। একটা কার্মা ফেস করছো। কিং অফ সোর্স, তোমার যেরকম তোমার পার্টনার সেরকম কুইন অফ সোর্স। তোমরা একে অপরকে মিরর করো, ঠিক আছে। তো যেমন তুমি তেমন তোমার পার্টনার। কিং অফ সোর্স মানে ভালো পজিশনে আছে, ভালো অথরিটি আছে। পেজ অফ প্যান্টাকেলস একটু চাইল্ডিশ নেচারের হতে পারে, বা তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে ওর লাইফে ছোট বয়সে অনেক কিছু করে ফেলেছে, ঠিক আছে। তো এবার যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড মাথা গরমটা ছাড়তে হবে। এবং তোমাদের যে লাইফে থার্ড পার্টি আছে সে কিন্তু তোমার পার্টনারকে কিন্তু আরও বেশি উস্কে দিচ্ছে যে এই রিলেশনটা এগিয়েও না, এই রিলেশনটা থেকে ছেড়ে বেরিয়ে যাও, হ্যাঁ কাজের দিকে মন দাও। থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে আলটিমেট, কিন্তু এর ফাদার ফিগারও হতে পারে থার্ড পার্টি। কারোর ক্ষেত্রে তার পরিবারে বাবা হয়তো বলছে যে ছেড়ে দাও, এই রিলেশনটা থেকে বেরো, আমরা অন্য কোনো জায়গায় ম্যারেজ করাচ্ছি, এই রকম কিন্তু একটা হতে চলেছে। তো লাইফটা তোমার কাছে একটা টিচার। লার্ন এবং সিক বেটারমেন্টটাকে তোমরা, আমি বলবো জীবনটা তোমাকে শিক্ষা দিচ্ছে তোমরা বেটারমেন্টের দিকে। এবং তোমাদের ওপর অনেকের ওপর বশীকরণ ক্রিয়া চলছে। স্ট্রেংথ অ্যান্ড হতে পারে যে তোমরা একটু প্রোটেকশনের মধ্যে থাকো, এবং তোমাদের একটু সাহস শক্তি যোগাতে হবে। দেখেছো ও কিন্তু ব্যালেন্স করে নিয়ে হলেও রিনিউয়াল করতে চাইছে, যে থার্ড পার্টি আর তোমাকে লাইফে ব্যালেন্স করে নিয়ে হলেও তোমার কাছে আসবে। ও কিন্তু এই মুহূর্তে ভেবে উঠতে পারছে না যে আমি কি ডিসিশনটা নেব, ঠিক আছে। এরকম একটা ব্যাপার কিন্তু ওর লাইফে কিন্তু চলছে। তবে আলটিমেট আমি দেখছি তোমাদের মধ্যে কিন্তু ঘর বাঁধার স্বপ্নটা কিন্তু পূরণ হবে। এবং তোমার সাথে যখন মিট করবে ও কিন্তু তোমাকে কোনো গিফট করতে পারে, আমি কিন্তু এটাও বলে দিচ্ছি, এবং ভালোবাসার অফারও দিতে পারে। তোমাদের একটু ম্যাচুরিটির সাথে ওয়ার্ক করতে হবে, এখন কিছুটা টাইম দাও ওকে, কারণ ম্যাচুরিটির সাথে ওয়ার্ক করতে হবে, ধৈর্য রাখতে হবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে থটফুলনেস, ইন্টেলিজেন্স, একটু বুদ্ধির সাথে কাজ করতে হবে। যথেষ্ট তোমরা ট্যালেন্টেড, নার্চারিংয়ের রেচারের আছো, অনেকে এখানে ওয়ার্কিং প্যারেন্টসও হতে পারো। ইয়েস, অনেকের ক্ষেত্রে হতে পারে যে তার পার্টনার হয়তো ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন। তোমাদের লাইফে কিন্তু আনএক্সপেক্টেড ম্যাজিক্যাল কিছু হবে। ক্রিয়েটিভ থিঙ্কিং রাখো, অফকোর্স পজিটিভ ম্যানিফেস্টেশন করো, নেগেটিভিটি আনো না। ডিভাইনকে যেটা তুমি পজিটিভ ম্যানিফেস্ট করবে লং লাইফের, এখানে কেউ অসুস্থ থাকলে আমি হিলিং চলছে দেখেছি, তো তার ক্ষেত্রে সে সুস্থ হবে। বা তোমার পার্টনারের ক্ষেত্রে ট্রুথ নলেজ তোমরা রিসিভ করো। অফকোর্স ভিক্টরি, তোমাদের কিন্তু জয়ী হতে হবে।
তোমরা কিন্তু তোমাদের আমি বলবো যে তোমরা অফকোর্স রিলেশন রিলেটেড যাদের প্রবলেম আছে তারা এইটা সাথে রাখো, অফকোর্স তোমার হচ্ছে, এবং সুইচ ওয়ার্ডটা চেঞ্জ করো, জিবু সিম্বলটাকে কাছে রাখো, অফকোর্স আমি বলবো তোমাদের রিলেশন ঠিক হবে। ধন্যবাদ।